দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা বেনজির আহমেদের বিদেশ গমনের উপরে আদালতের নিষেধাজ্ঞা চাইবে 31 মে। অথচ আজ থেকে 27 দিন আগে 4 মে সপরিবারে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বেনজির আহমেদ। কোনো কোনো গণমাধ্যমে অবশ্য দুবাইয়ের কথা বলা হচ্ছে, তবে বেশিরভাগ সূত্রই বলছে, বেশিরভাগ গণমাধ্যমে যে খবরটা প্রকাশিত হয়েছে, তিনি স্ত্রীর চিকিৎসার কথা বলে বাংলাদেশ থেকে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন এবং যাওয়ার আগে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথাও কোথাও বলা হচ্ছে 100 কোটি, কোথাও বলা হচ্ছে 100 কোটিরও বেশি, কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে তিনি তার পুরো অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট তিনি খালি করে গেছেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করেছেন, টাকা সরিয়ে ফেলেছেন। বাটা সরকারের জন্য সবচেয়ে জরুরি, এই কারণে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। বেনজিরকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ বেনজিরের আলাদিনের চেরাগের যে দৈত্য, সেই দৈত্যও প্রকাশ্যে আসতে চায় না। কারণ দেশে থাকলে অবশ্যই ইনভেস্টিগেশন হবে, আদালতের সামনে তাকে নেওয়া হবে এবং আদালতের সামনে সে যেহেতু নিজে বিপদে পড়ে গেছে, সুতরাং যে সমস্ত জায়গায় কমিশন দিয়ে সে তার এই বিপুল সম্পদ তৈরি করেছে, যাদেরকে অবৈধ সুযোগ সুবিধা করে দেবার মাধ্যমে, অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখার দায়িত্ব পালনের সুবাদে সে এই লুটপাটগুলো করতে পেরেছে, এই দুর্নীতির মাধ্যমে এই অবৈধ বিপুল সম্পদের মালিক হতে পেরেছে, সেই নামগুলো যাতে প্রকাশ্যে না আসে, এই কারণে তাকে সরে যেতে দেওয়া হয়েছে। এফডিআর ছিল, সেগুলো ভেঙে ফেলেছে। 100 কোটি টাকার উপরে কোথাও কোথাও বলা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল পুরোটাই সে খালি করে সিঙ্গাপুরে নিয়ে গেছে। আজিজ আহমেদ কোথায়? আমরা ধারণা করছি খুব শীঘ্রই হয়তো দুর্নীতি দমন কমিশন আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে কিছুদিন আগে দুর্নীতির দায়ে, তার বিরুদ্ধে হয়তো তদন্ত শুরু করবে কিংবা তুলে ফেলেছেন এবং তারপর তিনি সিঙ্গাপুরে গেছেন। তার মানে অস্থাবর সম্পত্তিগুলো, অর্থাৎ তার ক্যাশ টাকা কিংবা এফডিআর যেগুলো করা ছিল, সেগুলো তুলে নিয়ে যাবার সুযোগ তাকে দেয়া হয়েছে। সুযোগ দেওয়া হচ্ছে কেন বলছি, সেই জায়গাটাতে আসব। স্থাবর সম্পদ তো তিনি নিয়ে যেতে পারবেন না। যত সম্পদের কথা আমরা শুনছি, প্রথমে তো 500 বিঘার কথা শুনেছিলাম, এখন 700-800 বিঘার কথা শোনা যাচ্ছে। ঢাকায় একদিন বলবার চেষ্টা করেন আমরা জানতাম না তিনি আগেই দেশের বাইরে চলে গেছেন। এদেশের জনগণ বিশ্বাস করবে না। আর যাদেরকে খুশি করার জন্য বা যাদেরকে দেখানোর জন্য নাটকগুলো সাজাচ্ছেন পশ্চিমা বিশ্ব বা সরাসরি বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও এগুলো বুঝে গেছে আপনাদের নাটক তারা খুব ভালো করে বোঝে। সুতরাং বেনজিরকে যে আপনারা পালানোর সুযোগ তৈরি করে দিয়েছেন, তার টাকাগুলো সরিয়ে ফেলার সুযোগ তৈরি করে দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, দেশে যদি কেউ এই পরিমাণ সম্পদ করে থাকে, তার 3, 4, 5, 10 গুণ সম্পদ সে বিদেশে করেছে, এই ব্যাপারটা আলাদা করে বলার কোনো কারণই নাই। এই বিষয় নিয়ে আমি প্রথম যখন বেনজিরের ঘরে 4টা ফ্ল্যাট কিনেছেন গুলশানের মতো জায়গায়, নতুন করে জানা যাচ্ছে তার চা বাগানের কথা, অনেকগুলো রিসোর্টের কথা, এবং শুরুতে যে খবরটা আমরা পেয়েছিলাম যখন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে একটা খবর প্রকাশিত হয়েছিল, পরপর 2টো রিপোর্ট প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে, সেই সময়ও আমরা তার রিসোর্টের কথা শুনেছিলাম গোপালগঞ্জে। এখনও নতুন নতুন বিভিন্ন জায়গায় তার সম্পদের বিবরণ আমাদের সামনে আসছে, কিন্তু তিনি পালিয়ে গেলেন সিঙ্গাপুরে। কিভাবে যেতে পারলেন? সরকার কি তাকে কোনোভাবে সহযোগিতা করেনি? একটা তদন্ত কমিটি, 3 সদস্যের ডেডিকেটেড তদন্ত কমিটি, যেটা তার এই বই হলো, তখন একইভাবে একটা নাটক সাজিয়ে তাকে ভারতে ঢুকে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে তিনি সেখানে গ্রেপ্তার হয়েছেন এবং তারপর তিনি কিন্তু দেশে ফিরে আসতে চাইছেন এবং তিনি বলেছেন তিনি রাঘব বোয়ালদের নাম প্রকাশ করবেন যারা তার এই বিদেশে টাকা পাচারের পেছনে আছে। বড় বড় যে নাম সেগুলো তিনি প্রকাশ করতে চান, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না। তিনি দেশে ফিরে আসতে চাইছেন, তারপরও ফিরিয়ে আনা হচ্ছে না। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে ডক্টর জাহিদুর রহমান তার চ্যানেলে কথা বলেছেন। আমি বরং আরেকটা চেরাগ নিয়ে একটু কথা বলতে চাই। এস আলমের আলাদিনের চেরাগ আমাদের মনে থাকবার কথা। ডেইলি স্টারে
এরকম শিরোনামে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এস আলমের $1 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য এসেছিল সেই রিপোর্টে। প্রায় কি বয়ান বের হয়, কাদের নাম প্রকাশ হয় সেটা কি আমরা জানতে পারবো? কিংবা পিকে হালদার যিনি বলেছেন রাঘব বোয়ালদের নাম তিনি প্রকাশ করতে চান, তাকে কেন দেশে আনা হচ্ছে না? সুতরাং এ সমস্ত নাটক সাজিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এসব নীতির কথা আমরা অনেক শুনেছি। আমরা ওই দৈত্য আর ওই ডাইনিকে দেখতে চাই। আলাদিনের চেরাগ পেয়ে তারা এত এত সম্পদ করেছেন, $1 বিলিয়ন এস আলম বিদেশে পাচার করেছে। যে ডাইনি বা দৈত্যের মাধ্যমে, সেই ডাইনি বা দৈত্যকে আমরা আসলে দেখতে চাই। এই দেশটাকে, দেশের অর্থনীতিকে যে খোকলা করেছে সেটা ওই দৈত্য আর ডাইনি করেছে। সুতরাং তাদের পরিচয় আমরা জানতে চাই, এবং এটা জানতে চাই আজিজ আহমেদের বিরুদ্ধে আপনারা যে কিছুদিনের মধ্যে তদন্ত শুরু করবেন এরকম ধারণা দিচ্ছেন, আজিজ আহমেদ এখনো দেশে আছে কিনা, এবং দেশে যদি থেকে থাকে তাহলে তাকে দেশে রাখবার ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। আবারও যদি আপনারা জানেন না, তার কাছে তথ্য নেই বেনজিরের বিদেশে চলে যাওয়া বা বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে ফেলার ব্যাপারে, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আপনার কাছে তথ্য নেই, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তো তথ্য থাকার কথা, কারণ তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেনজিরকে বিদেশে যাবার যে সুযোগ তৈরি করে দেয়া হলো, এটা তো আপনারা নিজেদেরকে বাঁচানোর জন্যই করছেন। স্বাভাবিকভাবেই তো আজিজ আহমেদ কোথায়? আজিজ আহমেদও কি পালিয়ে গেছেন? তাকেও কি পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে? কারণ তার ব্যাপারে তো আল জাজিরা সরাসরি বলেছে, আলাদা ডকুমেন্টারি প্রকাশ করে, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, এবং প্রাইম মিনিস্টার্স মেন এই মানুষদের মধ্যে অন্যতম, প্রধানতম, সেই সময়ের জন্য প্রধানতম মানুষ তো ছিলেন আজিজ আহমেদ। সুতরাং তার বিষয়টা সামনে আনাটা সরকারের জন্য অনেক রিস্কি। সুতরাং আমাদের এখন জানা দরকার আজিজ আহমেদ আদৌ কি দেশে আছেন? আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে আজিজ আহমেদকে কি আমরা পাবো? আজিজ আহমেদ কি আদালতের সামনে উঠবেন? আজিজ আহমেদ কি কথা বলতে পারবেন? আজিজ আহমেদ কি কথা বলতে দেয়া হবে? আজিজ আহমেদের কথা কি দেশের জনগণ শুনতে পারবে? বেনজির আহমেদের মুখ থেকে বেনজিরের যে আলাদিনের চেরাগ, সেই চেরাগের দৈত্য, যে দৈত্য তার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে, তাকে বিপুল অর্থ সম্পদের মালিক বানিয়েছে, সেই আলাদিনের চেরাগের দৈত্যের নাম যদি চলে আসে তাহলে আপনারা বিপদে পড়বেন। এই কারণে সেই দৈত্যকে আড়াল করবার জন্য যার হাতে চেরাগটা আপনি দিয়েছিলেন তাকে সরিয়ে ফেলেছেন। একই বিষয় নিয়ে আজকে ডক্টর জাহিদুর রহমান একটা ভিডিও করেছেন। আমি যখন এই বিষয় নিয়ে কথা বলবো ভাবছিলাম, তখন আমি ভাবছিলাম আমি পিকে হালদারের বিষয়টা নিয়ে কথা বলবো, তবে দেখলাম তিনি ওই অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন। আপনারা অনেকেই হয়তো তার ভিডিও দেখেন, যদি না দেখে থাকেন ডক্টর জাহিদুর রহমানের ভিডিও দেখে নেবেন। তিনি পিকে হালদারের অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলেছেন। পিকে হালদারকে যখন ভারতে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, দুদক তথ্য দিচ্ছে, গণমাধ্যমে তথ্য উঠে আসছে, কিন্তু এস আলমকে নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি। এবং এস আলমের ওই চেরাগের দৈত্য বা ডাইনি সেই থাকুক না কেন, তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না, ওই চেরাগ নিয়ে কোনো কথা হচ্ছে না। সম্ভবত এস আলমের আলাদিনের যে চেরাগ, সেই চেরাগের যে ডাইনি, তার পরিচয় গোপন করে আলাদিনের চেরাগ নামে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে। সে সময় আমার এই চ্যানেলে আমি ভিডিওতে বলেছিলাম, যেই সম্পদের বিবরণ এখন আমরা পাচ্ছি বা দেশের গণমাধ্যমে, দেশে যে সম্পদের পরিমাণ আমরা জানতে পারছি, এর চেয়ে অনেক বেশি গুণ সম্পদ অবশ্যই বিদেশে রয়েছে। সুতরাং দেশ থেকে স্থাবর সম্পদগুলো সে যদি নিয়ে যেতে নাও পারে, অস্থাবর সম্পদ অর্থাৎ টাকা তো সে সরিয়ে ফেলেছে, এবং বিদেশে তো তার সম্পদ আছেই। সুতরাং তাকে তো আপনি একটা সেফ এক্সিট দিলেন, এবং সেফ এক্সিটের মাধ্যমে আপনি তাকে বাঁচালেন নাকি নিজেকে বাঁচালেন? সুতরাং এই দেশের জনগণ দেখতে চায়, এবং একবার ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন এই দেশের জনগণ নিশ্চিতভাবেই জানতে পারবে ওই আলাদিনের চেরাগে দৈত্য ছিল নাকি ডাইনি।